মা সীতা সোনার আংটিটাকে খুলে, একটাই ছিল, বলে আপনি ওটা মাছি খেতে। রামচন্দ্র বলছেন এই তুমি কি করছো? সদপা নারীকে অলংকার খুলতে নেই, সোনার অলংকার তোমার স্বামীর কল্যাণ, তোমার স্বামীর একমাত্র দেওয়া সম্পদ। বলে দেখো নাথ, যেখানে আমার স্বামীর কোনো ধর্ম রক্ষা হবে না, আমার স্বামীর মান সম্মান থাকবে না, সেখানে অলংকার আমার কাছে কি মূল্য? আমার অলংকার তো তুমি। এখন মায়েরা কি বলেন, ঘরের স্বামীকে কি বলেন? স্বামী না আসামি? যারা আসামির মতো তারা আসামি, আর যারা না, কি ভুল বললাম, আসামির মতো অনেকেই আছে, আবার স্বামীর মতো অনেকে আছে। শুধু মেয়েদের দোষ দিলে হয় না। এখন সোনার আংটি যখন দিতে গেছে তখন দেখছে সেই মাঝি হাত জোর করে দাঁড়িয়ে আছে, চোখে চোখ। কি ভাই, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলে প্রভু, তুমি এত বড় বোকা আমাকে কেমন করে ভাবলে? বলে কেন, তুমি কি বোকামি করছো? বলে না না, ওই যে তুমি আমাকে আংটি দিয়ে ভোলাতে চাইছো না, ওই আংটি আমি নেবো না। বলে কেন? না, আজকে আমি তোমার কাছে লোভে বশীভূত হয়ে যদি সোনার আংটি নিই, তাহলে যেদিন নিঃস্ব রিক্ত হয়ে আমি তোমার ঘাটে পৌঁছাবো। কারণ আমি গঙ্গা পাড়ের মাঝি, আমি এপার থেকে ওপার, ওপার থেকে এপার যাত্রী পার করি, কাঠের নৌকাতে করে। আর তুমি হচ্ছ ভব সিন্ধুর মাঝি। প্রভু, আজকে তোমার কাছে যেমন আমি মূল্য নিলাম না, যেদিন আমি তোমার ঘাটে পৌঁছবো সেদিন তোমাকেও কিছু দিতে পারবো না, সেদিন তুমি কৃপা করে আমায় পার করে দিও। সেদিন হাতে ধরে পার করে দিও, সেদিন হাতে ধরে পার করে দিও, হাতে ধরে পার করে দিও, সেদিন হাতে ধরে পার করে দিও। সেদিন আমি তোমার ঘাটে ওগো দাঁড়াইব, সেদিন হাতে ধরে পার করে দিও, তোমার ঘাটে দাঁড়াইব। সেদিন যেন ভব পারে যেতে পারে, হাতে ধরে পার করে দিও, ভব পারে যেতে পারি, হাতে ধরে পার করে দিও, যেন ভব পারে যেতে পারি, হাতে ধরে পার করে দিও, ভব পারে যেতে পারি, করে দিও, ভব যেতে পারি, হাতে ধরে পার করে দিও। এবারে মৃত্যুকাল আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়। মৃত্যুকালে পিতামহ ভীষ্ম অনন্ত শয্যার সাহিত্য যখন ছিলেন সরসজ্জায়, তখন সেই দিনটা ছিল উত্তরায়ণ, মকর সংক্রান্তির দিনে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে করতে তার মৃত্যু হয়েছে। সবাই কীর্তনে মনোনিবেশ করুন। জীবনে সব হারিয়ে গেলে ফিরে পাবে, কিন্তু হরিকথা হারিয়ে গেলে পাবে না, আর গ্রন্থ পড়ে হবে না। এখানে স্বয়ং গোবিন্দ বিরাজ করছেন আমাদের মধ্যে, তিনি আমার শরীরের মধ্যে থেকে আপনাদেরকে বলাচ্ছে আমি কিছু নয়, আমি তবু লক্ষ্য মাত্র। আস্তে আস্তে ঘোর কলিযুগে যারা পুরীধাম গেছেন দেখেছেন জায়গাটা, সিদ্ধ বকুল দেখেছেন? কারা দেখেছেন পুরীধামে? একটু হাত তুলে দেখান। যেখানে বৃদ্ধ হরিদাস মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরে সেই চেয়েছিল না
যে আমি যখন মরব তখন হৃদয়ে ধরিব তোমার আতুল চরণ, নয়নে হেরিব তোমার উচাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব শ্রী চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা আমি ছাড়িব পরা। আমি যখন মরব মৃত্যুর আগে তোমার চরণ দুটো বুকে জড়িয়ে ধরব, চোখে নয়ন ভরে তোমার বদন দেখব, জিহ্বাতে শ্রী চৈতন্য বলতে বলতে আমার যেন প্রাণ চায়। এগুলো বড় বড় ভক্তির কথা আমি বলছি বাবা, কিন্তু আমাদের গতি কি হবে? মৃত্যুকালে আমাদের গতি কি? আমাদের মুখে কি হরিনাম আসবে? ওই জন্য তুলসী পড়তে হয়। অন্তকালে চ মামেব স্মরণু তব কলেবরম ইয়ঃ প্রয়াতি শ্রীমদ্ভাবং জাতি নষ্ট সংশয়। যদি কাউকে ভাগ্যদোষে অপারেশন থিয়েটারে ভর্তি হতে হয়, তাহলে সোনার হার যদি তোমার বোমারা থাকে ওটা খুলে নেবে। যদি কাউকে আইসিইউতে থাকতে হয় তাহলে ডাক্তার নার্স ছাড়া কেউ থাকবে না। কণ্ঠে যদি তুলসীর মালা তোমার থেকে যায়, তাহলে সেখানে যদি তোমার মৃত্যু হয়, মৃত্যুর আগে যদি একবার প্রাণ ভরে বৃন্দাদেবীকে বলতে পারো, তাহলে ভক্তি দেবী বৃন্দাদেবীর কৃপায় যদি সেই মৃত্যুর আগে একবার মুখে তুমি হরি বল বলতে পারো, হরি বল, তাই পরের জন্মে আবার তোমার গোবিন্দ শরণ প্রাপ্তি হবে। বৃন্দাবনে যারা মরল কালীনাগের বিষের জ্বালা, তারা ভগবানকে জানানো মনের কথা। ভগবান বললেন, ওগো আমি সব সইতে পারি, কিন্তু ভক্তের অহংকার আর চোখের জল সইতে পারে না। অহংকার যার হবে তার পতন হবে, আর যে আমার জন্য কাঁদবে তার চোখের জলের মূল্য আমি তাকে নিশ্চয়ই দেব। তাই ভক্তরা কাঁদলো কেমন করে? গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, ও গয় পরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব দয়া। গিরি ধারি গোপাল, ওগো বিশাখার নয়নে তুমি ননীছ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপ। বিশাখার নয়নেতে তুমি ননীচ, শ্রীরাধার কাছে তুমি প্রেমের কৃপ। ওগো বিমাতি সারথি তুমি যাদব গোপাল, গীতাই সারথি তুমি যাদব গোপাল। অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণতমা। গিরি ধারি গোপাল, ওগো যশোদার নয়নে তুমি নিরূপম, শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপ। বিশাখার নয়নেতে তুমি নিরূপ, শ্রীরাধার কাছে তুমি প্রেমের কৃপ। আহা শ্রীরাম সুদাম সখা গোঠেরি রাখা, শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা। আহা অপরূপ লীলা তরুণতমা। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণতমা। অপরূপ না তব
জগতে পথে গোপেশ গোপিকা রাধা কান্ত ডাকলো কেমন করে কে ডাকলো? যদি ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, সম্রাটের দণ্ড, কার্তিকের শক্তি, মহামায়ার খড়্গ, বিষ্ণুর চক্র, শিবের ত্রিশূল, এই অষ্টবজ্র যদি আমাকে একসাথে আঘাত করে আমি তাও মাথা পথে সইতে পারি, কিন্তু কোন ভক্ত যদি পারি না। আপনারা তো জানেন মাতা কুন্তির কাছে ভীম কত বড় ভক্ত, তার প্রমাণ দেওয়ার জন্য প্রতিদিন ভাত রান্না করে ভীমকে এক হাতা করে দেয়, পেট ভরে না। ভীম বলল, মা আমার পেট ভরে না, কি চাস? আমি খেতে থাকি, তুমি দিতে থাকো, আমার খাওয়া শেষ হবে, তারপর অন্য ভাইদেরকে তুমি দেবে। বলে, ভীম তুই শুধু সারা জীবন খেয়েছিস রে, খাওয়া ছাড়া কিছু জানিস না, গন্ড মূর্খ একটা। তুই যেমন একটা ছেলে, আরো তো 4টা ছেলে আমার ছেলে, তোকে একাই দেব, ওরা কি করবে? ভীম বলল, মা আমাকে গন্ডমূর্খ বললে? তুমি যদি বলো তাহলে এই মুহূর্তে আমি তোমার সামনে জগতের সব থেকে বড় সুখ তোমার সামনে এনে হাজির করতে পারি। বলে, বড় সুখ কিছু নয়। মাতা কুন্তি ভালো করে জানেন যে কিছুক্ষণ আগে ভগবান শ্রীকৃষ্ণ তার কাছ থেকে অনুমতি নিয়ে দ্বারকার পথে চলে গেছেন, এখনো তো দ্বারকার রাজমহলে তিনি প্রবেশ করে ফেলেছেন। ভীমকে বলল, ঠিক আছে, কোনো কিছু করতে হবে না, এই মুহূর্তে কৃষ্ণকে তুই আমার সামনে এনে একবার দাঁড় করি। ভীম বলল, মা এত একটা ছোট কাজ তুমি আমাকে করতে বললে মা? খাওয়া ছেড়ে হাত ধুয়ে ভীম নিজের কক্ষে প্রবেশ করে তার সেই 80 মন ভারী গদাটাকে নিয়ে বনবন বনবন করে আকাশে ঘুরিয়ে আকাশের দিকে জোরে ছুড়ে দিল। আর গদাটা যখন মাটির দিকে পড়ছে, যে জায়গায় গদা পড়ছে সেই জায়গাতে দাঁড়িয়ে নিজের মাথাটাকে পেতে দিল, আর আকাশের দিকে তাকিয়ে মন প্রাণ এক করে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলো, হে বন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎ পথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। গদাটা মাথা লক্ষ্য করে পড়ছে, কতটুকু সময়? ভগবানের একটা পা ভেতরে, চৌকাঠের ভেতরে, একটা বাইরে, আরেকটা পা তিনি ভেতরে ঢোকাতে যাবেন, এমন সময় ভীম দেখেছে আর নয়। আপনারা তো গজেন্দ্র মোক্ষম লীলা শুনেছেন ভাগবতে, খুব উৎকৃষ্ট একটা লীলা, হাতিকে কৃপা করেছিলেন। রুক্মিণী সত্যভামা পদসেবার জন্য প্রস্তুত হয়ে আছে। প্রভু এসো, বলে দাঁড়াও, আমার এক ভক্ত আমাকে ডেকেছে, আমাকে যেতে হবে। তুরন্ত, এক মুহূর্ত না, একদম অতি দ্রুত ভগবান দ্বারকার মহল পরিত্যাগ করে ভীমের কাছে এসে গদাটাকে ধরলেন আর বললেন, ভীম তুমি কি করছো? ভীম তুমি এমন করে কেন আত্মবলিদান দেবে? তুমি যদি মরে যাও তাহলে দুর্যোধনের উরুকে ভঙ্গ করবে, দুঃশাসনের বুকে রক্তকে পান করবে। ভীম তুমি মরো না, তুমি মরো না। তখন হাত জোর করে কুন্তিকে বলল, মা তুমি আমায় বলেছিলে না কৃষ্ণকে দেখাতে, এই দেখো আমি কৃষ্ণকে তোমার কাছে এনে হাজির করেছি। তখন মাতা কুন্তি কৃষ্ণ ওই ভীমকে জড়িয়ে ধরে বলেছিল যে, ওরে বাবা, আমি ভেবেছিলাম যে তুই শুধু খেতেই শিখেছিস, কিন্তু তুই যে এত বড় ভক্ত এটা আমি জানি না বাবা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভগবানকে যে যেভাবে ডাকবে, যদি ডাকার মতো তাকে ডাকতে পারে, আমরা ডাকতে পারি না। অষ্টসখী নাগ সখী রাসমণি রামকৃষ্ণ পরমহংসদেব আরতি করছেন, মা রানীমা আরতি দেখছেন, হঠাৎ রামকৃষ্ণ আরতি থেকে এসে এক চর বসিয়ে দিলেন।
সবাই ধরতে গেছে বলে দাঁড়াও, ধরো না। কি হলো না, কি হয়েছে? রানীমা বলল, ঠাকুর আমায় ক্ষমা করে দিন। বলে, রানীমা, মায়ের কাছে বসেও তুমি মামলা চিন্তা করছো? এখানে বসেও মায়ের চরণে তোমার ভয় কি? এখানেও মামলা, কোর্টে চিন্তা কেন? ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ওরে ভাই, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো শুধু তাকে। জয় গৌর হরি বল। তাই ভগবান শ্রী গোবিন্দ চিন্তা করলেন যে আগামীকাল আমাকে প্রভাত কালে বনে গিয়ে কালীকে উদ্ধার করতে হবে, আর কালকে লীলা প্রসঙ্গ হবে কালীয় দমন। ভোরের বেলা শ্রী গোবিন্দ আবার বনে যাবেন। তা বনে যে যাবেন, গোবিন্দের ভাব কেমন? ছোটে ছোটে গাহিয়া, আরে হাত দুটো তোলো তোলো তোলো, এই গায়ে হাত কারণ এমনি করে কেউ বসে আছে? এটা কারণ একদম সজাগ থাক, পুরো হাত তুলে, দুটো হাত তুলে, 1 2 3 4 এইভাবে। ছোটে ছোটে গাইয়া, ছোটে ছোটে ঘর, छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, ছোটে ছোটে গাইয়া, ছোটে ছোটে ঘর, छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, और छोटे सा मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे छोटे मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटा छोटा मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे छोटे मेरा मदन गोपाल। अरे आगे आगे गैया, पीछे पीछे गोल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल। और बीच में चलूं मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे छोटे मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे छोटे मेरा मदन गोपाल। हंसता भी गैया, दूध पीबे ग्वाल, हंसना पे गैया दूध पीते ग्वाल, हंसना पे गैया। কি ব্যাপার, মন ভরছে না কেন? হাতে ব্যথা না হাত নেই, কোনটা? কি হয়েছে, সমস্যা কি? আমি চলে যাব কিছুক্ষণ পর, বলবো না আর কিছু। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে আমি এখানে এসেছি সেটা আমাকে করতে হবে, আর এটা যদি আমি না করি তাহলে ভগবানের কাছে কিন্তু আমি অপরাধী হয়ে যাব। ওই জন্য আগে নিজের হাতগুলো তোলো, আত্মসমর্পণ। করতালি দেওয়ার তো 3টে কারণ বলেছি প্রথমে, করতালি দেওয়ার 3টে কারণ আমি প্রথমেই বলেছি। হাতগুলো আগে আগে নিজে নিজের হাত তোলো, যে তুলছে না তার পাশের লোকটা তুলে দাও। সবাই हंसना पे गैया दूध पीते ग्वाल, छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे छोटे मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल, छोटे छोटे मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे ग्वाल,
छोटू सा छोटू मेरा मदन गोपाल छोटे छोटे कैया छोटे छोटे बाल छोटा सा छोटा मेरा मदन गोपाल हाथी घोड़ा पाल কি হলো এই ফ্যানটাও কেন বন্ধ হয়ে গেল এটা বন্ধ কেন ভগবান শ্রী গোবিন্দ একদম যমুনার তীরে গিয়ে রাখালদের সঙ্গে বিনোদ খেলার মধ্যে মেতে রইলেন। এবারে মনে মনে চিন্তা করছেন যে আমি যদি এখানে বিনোদ খেলার মধ্যে মেতে থাকি তাহলে আমার কার্যসিদ্ধি হবে না, কারণ কার্যসিদ্ধি করতে গেলে আমাকে কালীদহের কাছে যেতে হবে, আর কালীদহের জলের মধ্যে যে বিষধর নাগ রয়েছে তাকে আমাকে কৃপা করতে হবে। তাই শ্রীরাম সুবলকে ডেকে বলল, দেখ মা আমাদেরকে বলেছে যে সব বনে যাবি কিন্তু মোহন বনে যাবি না। যমুনার ওপারে 12টি বন, এপারে 12টি বন, এখন এপারের মধ্যেই পড়ছে মোহন বন, ঠিক যমুনার তীরে, যার মধ্যেই কালীদহ বিরাজ করছে। এখন শ্রীরামকে ডেকে বললো, ভাই দেখ ঘাসগুলো শুকিয়ে গেছে, গাছপালাগুলো কেমন মরে গেছে, আমাদের গরুগুলো এখানে ঠিক মতো বিচরণ করতে পারছে না। এক কাজ কর, এখান থেকে আমাদের ওই দূরে বনে পড়েছে। এবারে শোনো রে শ্রীরাম মনের কথা, শোনো রে শ্রীরাম মনের কথা, শোনো রে শ্রীরাম মনের কথা, শোনো রে শ্রীরাম মনের কথা। কালীদহ রয়েছে যেথা, কালীদহ হ্রদ রয়েছে সেথা, কালীদহ হ্রদ রয়েছে সেথা, কালীদহ হ্রদ রয়েছে সেথা, কালীদহ হ্রদ রয়েছে সেথা, কালীদহ হ্রদ রয়েছে সেথা। কালী নাগের দর্প করিব, কালী দমন করিব, ওই কালী নাগের দর্প করিব, কালী নাগের দর্প করিব, বলি ব্রজবাসী সবে পাবে অভয়, ব্রজবাসী সবে পাবে অভয়, ব্রজবাসী সবে পাবে অভয়, ব্রজবাসী সবে পাবে অভয়। ওই পথে চলি রে, ওই পথে চলে রে, ওই পথে চলি রে, ওই পথে চলে রে, ওরে সীতাম, ওরে সীতাম, ওই পথে চলে রে, ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, ওই পথে চলে রে, ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, ওই পথে চলে রে, ওরে শ্রীরাম, ওরে বলে ধেনুগুলি সব নিয়ে, ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, ধেনুগুলি সব নিয়ে, ওরে শ্রীরাম, ওরে শ্রীরাম, ধেনুগুলি সব নিয়ে, ওরে শ্রীরাম, ওরে ধেনুগুলি সব নিয়ে, ওরে শ্রীরাম, ওরে ধেনুগুলি সব নিয়ে, ওই পথে চলে রে, ওই পথে চলে রে। শ্রীরাম সুরাম গোবিন্দের চরণ জড়িয়ে ধরে বলল, দেখ ভাই, তুই শুধু আমাদের বন্ধু নোস, তুই আমাদের রাখালদের রাজা, আর রাজাকে রক্ষা করা প্রজাদের কর্তব্য, প্রজাদের দায়িত্ব। মা আমাদেরকে নিষেধ করেছে, গুরুজনদের কথা শুনতে হয় রে। ওরে ভাই, ওখানে যাবার কোনো প্রয়োজন নেই, আমাদের গরুগুলো এখানে ঠিক আছে, এখানেই খেলবো, এখানেই থাকবো। বলে না না, গরমও তো ভীষণ পড়েছে না, প্রচুর গরম, এর মাঝখানে কোনো পাতা থাকলে সব থেকে ভালো হতো। শ্রোতাদের অনেক কষ্ট, একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। ভগবান কালীদহের তীরে আসবেন এই চিন্তা করলেন। এখন শ্রীরামকে ডেকে বলল, ভাই কালীদহের তীরে তোরা যেতে চাস না কেন? বলে কালীদহের তীরে গেলে কালীদহের জলের মধ্যে যে বিষধর নাগ আছে তার বিষের জ্বালায় আমাদের মৃত্যু হবে। বলে মৃত্যুকে যদি তোদের এত ভয় তাহলে তোরা এখানে থাক,
আমি চলি। তোরা কি যাবি না? বলে না না। বলি ওই পথে যাব না, ওই পথে যাব না, বলি ওই পথে যাব না, ওই পথে যাব না, বলি মামদের করেছে মানা, ওই পথে যাব না, মায়া আমাদের করেছে মানা, ওই পথে যাব না, বলি মামদের করেছে মানা, ওই পথে যাব না, ওই আমাদের করেছে মানা, ওই পথে যাব না। বলে দেখ মা তোদেরকে নিষেধ করেছে ওই পথে যাবি না, তোদের যদি মৃত্যুকে এত ভয় তোরা এখানে থাক, আমি কালীদহের দিকে চলি। আমি কালীদহের দিকে চললাম। এই বলে ভগবান শুদ্ধম দেহি ভাব নিয়ে কালীদহের দিকে ছুটতে ছুটতে চললেন। আর কৃষ্ণানুগত রাখাল বালকগণ তারা এটাই মায়া, যে গোবিন্দের চোখে দৃষ্টিতে, যার কৃপা দৃষ্টিতে পৃথিবীর তল বেতাল হয়ে যায়, সেই গোবিন্দ কাজকে বাঁচানোর জন্য ওই ছোট্ট ছোট্ট রাখালটা পেছন পেছন ছুটছে। ধেনু বৎস গরু বাছুর সবাই হাম্বা হাম্বা বলতে বলতে কৃষ্ণের প্রাণ রক্ষা করতে ছুটে চলেছে। এটাই মায়া। এই জন্য গোবিন্দ বৃন্দাবনে আসার আগে বলেছিলেন যোগমায়া দুর্গাকে যে মা, আমি যখন বৃন্দাবনে যাব আমার মনে যেন না আসি যে আমি ভগবান। আমি যদি ভগবান হই তাহলে আমি মা যশোদার স্তনদুগ্ধ সেবা করতে পারবো না। আমি যদি ভগবান হই আমি শ্রীরাম সুদামের দেওয়া একটু ফল খেতে পারবো না। আমি যদি ভগবান হই তাহলে মা আমি রাধারানীর চরণ ধরে বলতে পারবো না রাধে দেহি পদপল্লব মুদারা। তাই সাধারণ মানুষের মতো রূপে ভগবান লীলা করছেন। এখন কালীদহের তীরে যেই না সবাই এলে আপনি কালীদহের বিষের জ্বালা সহ্য করতে না পেরে রাখালটা গরুগুলো বাছুরগুলো সব সব মারা। আর যেই না মারা গেল ভগবান দর্শন করে শ্রীরাম রে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শ্মশানের মতো হয়ে আছে কালীদহের তীর। একদিকে শ্রীরাম সুদাম দাম বসুদাম 24 জন সখা পড়ে আছে। আজকে বলাই দাদা আসেনি, কারণ বলাই দাদার আজকে জন্মদিন। বলাই দাদা আসেনি, বলরামের জন্মদিন। আর এই দিনটাকেই ভগবান বেছে নিয়েছেন কালীদহের তীরে এসে কালীনাগকে দমন করতেন বলে। রাখাল বালকগণ শুধু পড়ে আছে তাই নয়, গরুগুলো বাছুরগুলো সবাই পড়ে আছে। ভগবান দয়ার্ত হৃদয়ে করুণার দৃষ্টিতে চাইলেন। ভগবান যখন তাদের গায়ে হাত বুলিয়ে দিলেন, গোবিন্দের অঙ্গ স্পর্শে ওরা আবার বেঁচে উঠল। আর ওরা যেই না বেঁচে উঠল অমনি ভগবান শ্রীরামকে বললেন যে আজকের কথা তোরা মাকে কেউ বলবি না, আমি কালীদহের জলে গিয়ে কালীনাগকে দমন করব। কি করলেন? হেরি যদু নন্দন সর্ববিনাশন, হেরি যদু নন্দন সর্ববিনাশন, হেরি যদু নন্দন সর্ববিনাশন, হেরি যদু নন্দন সর্ববিনাশন। চরিলেন কদম্বের ডালে, আরে কিবা চরিলেন কদম্বের ডালে, আরে কিবা চরিলেন কদম্বের ডালে। ওই কদম্ব উপরে চড়ি ঘন ঘন ডাকে ছাড়ি, কদম্ব উপরে চড়ি ঘন ঘন ডাক ছাড়ি, কদম্ব উপরে চড়ি ঘন ঘন ডাক ছাড়ি, কদম্ব উপরে চড়ি ঘন ঘন ডাক ছাড়ি। কানাই ঝাঁপ দিল কালীদহ কালীদহ, কানাই ঝাঁপ দিল কালীদহ কালীদহ জলে, কানাই ঝাঁপ দিল কালীদহ কালীদহ জলে। সে যে কারো দর্প রাখে না, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না, কারো দর্প রাখে না, ও দর্প হারি গোবিন্দ আমার, কারো দর্প রাখে না, এ দর্প হারি গোবিন্দ আমার, কারো দর্প রাখে না, এ দর্প হারি গোবিন্দ আমার, কারো দর্প রাখে না রে, দর্প হারি গোবিন্দ আমার, কারো দর্প রাখে। আহা ঝাঁপ দিল কালীদহের জলে, আরে কি ঝাঁপ
মুক্ত কালিদাহের জলে। নারদের অহংকার হয়েছিল যে সেই সব থেকে বড় ভক্ত। ভগবান তৎপহারী নারদকে ডেকে বললো, নারদ তুমি তো আমার বড় ভক্ত। বলে হ্যাঁ বড় ভক্ত। তাহলে আমি যেটা বলবো তুমি সেটা করবে? বলে হ্যাঁ করবো। কি করতে হবে বলুন? বলে আমি তোমাকে এক বাটি সর্ষের তেল দেব, ত্রিভুবন ঘুরে আসবে, মানে স্বর্গমর্ত পাতা, তবে যেন মনে থাকে এক ফোঁটাও তেল যেন মাটিতে না পড়ে। নারদ বলল, জোয়ারটা তুমি যা বলেছো তাই করব। তেলের বাটি হাতে নিয়ে নারদ ঘুরতে ঘুরতে ত্রিভুবন ঘুরে এলো। সন্ধ্যাবেলা প্রভুর কাছে যেই না চলে এসেছে, প্রভু তাকে ডেকে বললো, কি গো নারদ চলে এলে? বলে হ্যাঁ প্রভু চলে এলাম। সব জায়গা গেছে? বলে গেছে। তেল পড়েনি? বলে দেখুন এক ফোঁটা পড়তে। ভগবান তখন জিজ্ঞাসা করলেন যে আচ্ছা নারদ, আজকে সারাদিন কবার আমার নাম বলেছ? আজকে সারাদিনে কবার আমার নাম বলেছ? এই যে সর্বক্ষণ নারায়ণ 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 করো, আজকে কবার বলেছ? বলে বলবো কি করে, যে তেলের দায়িত্ব তুমি আমার কাঁধে চাপিয়ে দিলে, ওই তেলের কথা ভাবতে ভাবতে তো তোমার কথাই ভুলে গেলাম। বাহ, এক বাটি তেলের চিন্তা করতে গিয়ে আমার বড় ভক্ত হয়ে যদি ভগবানকে ভুলে যায়, তাহলে সংসারের মানুষদের কত চিন্তা করতে হয়। চাল ডাল নুন তেল, বাবা মা ছেলে মেয়ে, অসুখ বিসুখ, স্কুল কলেজ মামলা মকদ্দমা, রোগ শোক তাপ জরা ব্যাধি মৃত্যু, এত চিন্তা এত ভাবনার মাঝে দিনের শেষে যদি কেউ দুটো বাহু তুলে একবার বলতে পারে হরি বল হরি বল। একাদশী করেন মায়েরা? নিরামিষ কারা খান? নিরামিষ। নিরামিষ খেলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, নমনীয়তা থাকবে। আর একাদশী এমন একটা তিথি, বলছে 10,000 অশ্বমেধ যজ্ঞের যে ফল, একটি একাদশী নির্জলা যথার্থ যদি কৃষ্ণ স্মরণে মননে চিন্তনে তোমার হয়, তাহলে তার থেকেও কোটি গুণ ফল তুমি লাভ করবে। যারা গৌড়ীয় বৈষ্ণব বা যারা পৃথিবীর এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এই প্রবর্তিত নিয়ম অনুসারে, রাধাকুণ্ডের নিয়ম অনুসারে একাদশী তারা করে থাকেন। শুধু একটি জায়গাতে একাদশী নেই, একটা জায়গাতে সব নিয়ম উল্টে গেছে। কোন জায়গা? একাদশীতে অন্ন নিষিদ্ধ, তাই তো? কিন্তু কোন এমন একটা জায়গা যেখানে একাদশীতেও অন্ন খাওয়া যায়, কোনো পাপ নেই? কোন জায়গা? পুরীধাম। পুরীধামে একাদশীতে অন্ন খাওয়া যায়। অন্ন, অন্ন মানে মহাপ্রসাদ। শরীর অবিদ্যা জাল জিতেন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষম বিপাকে, তার মধ্যে যে হায় লোভময় সুদূরমতি তারে যে তা বড় দুষ্কর সংসার। এই যে আমি একটা প্রশ্ন করবো, দেখুন এক্ষুনি উত্তর পেয়ে যাবো। আপনারা বলুন তো, পনির খেতে ভালো না ফুচকা ভালো? যদি গুণগত মানের দিকে চিন্তা করেন তাহলে পনির শ্রেষ্ঠ, কিন্তু রুচিকর ফুচকা। কিন্তু ক্ষতি কোনটাতে বেশি? ফুচকাতে ক্ষতি বেশি। বিষয়টা তাই। আমিষ সেবনে আপনার শরীরের ভারসাম্য, আপনার শরীরের অর্গানগুলো ঠিক থাকবে, লিভার ঠিক থাকবে, পাকস্থলী এগুলো সব ঠিক থাকবে। আর আপনি যদি নিরামিষ খাদ্যের মধ্যে থাকেন, পশু হত্যা করে তার সেবা করেন, তাহলে আপনার আসরিক মনোবৃত্তি হবে, আসরিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি হবে। এটা এখন দিনে দিনে হচ্ছে। ভগবান আমাদের জন্য যে মহাপ্রসাদ দান করলেন পুরীধামে, পুরীধামে জগন্নাথ মহাপ্রভু একমাত্র পুরীধাম যেখানে ভগবান স্বয়ং অন্ন প্রসাদ নিজের আজ্ঞায় সেবা করেন। কেন? কেন সেবা করেন? এই অন্ন প্রসাদ পেতেন বৈকুণ্ঠে মা লক্ষ্মী, ভগবান বিষ্ণুর সেবার পর। এখন মাতা লক্ষ্মীকে সন্তুষ্ট করলেন নারদ মুনি।
নারদকে বলল যে তুমি কি চাও? না, বিষ্ণুর মহাপ্রসাদ পেতে চাও। তখন সেই মা লক্ষ্মী একটুখানি প্রসাদ বিষ্ণু সেবার পর নারদকে দিলেন, আর সেই মহাপ্রসাদ পেয়ে শিব লোকে আনন্দে নৃত্য করতে লাগলো। নারদ বলল, আর যেই না নৃত্য করছে শিব বলল, কি বাবা আনন্দে নৃত্য কেন? বলে আজকে বিষ্ণুর মহাপ্রসাদ পেয়েছি, তাই আজকে এত আমার আনন্দ। প্রসাদ মানে কি জানেন? প্রসাদে অভিমান নয়, প্রসাদে অহংকার নয়। প্রসাদ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সেবা করতে হয়। প্রসাদ মানে কৃপা মানে করে পাওয়া, যে খেতে হয় প্রসাদ। আমন্ত্রিত নিমন্ত্রিত এই ব্যাপারটা যেন না থাকে, এটাই নিয়ম। এখন এই মুখের কোণে একটুখানি নারদের ছিল, সেই প্রসাদ শিব পেলে আনন্দে নৃত্য করতে লাগলেন। আর এটা দেখে মা দুর্গা বললেন যে তোমাদের এত আনন্দ কেন? শিব নারদ তোমরা দুজনে এইভাবে নৃত্য করছো, কি হয়েছে? বলে আজকে মহাবিষ্ণুর মহাপ্রসাদ পেয়ে আজকে আমাদের এত আনন্দ। মা দুর্গার মনে খুব কষ্ট হলো যে আমি প্রসাদ পেলাম না। তখন মা দুর্গা স্বয়ং মহাবিষ্ণুর ধ্যান করতে শুরু করলেন। ও সবাই হাত জোড় করো, একটু বিষ্ণুর ধ্যান করছি। ও বরহা বীরঙ্গদ বরবপু করুণয়ো করুণিকারম বিপ্রের বাসংকল কৌপি সংবেদন চঞ্চমারাম রন্ধ্রানমৈর্বধরস্বধয়া পূরেণ গোবুন্দ্রৈ বৃন্দ্যারণ্যং শ্রবদরমণং প্রাবিশদ্গীতকীর্তি ও হেশ্বরাসরিত্রমণ্ডলমধ্যবর্তী নারায়ণঃ সদশিদাসরসনবিষ্টকেওড়বারকরণকুণ্ডলবার কিরিটিহারিহীনমৈনবদ্ধিতচক্রः ও বিশ্ববিশ্বী নারায়ণ সত্যায় নারায়ণ নমস্কৃত্যৈ নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং তদোদয় মুদিরে দেবী সরস্বতী ব্যাসং তদোদয় মুদিরে দেবী সরস্বতী ব্যাসং তদোদয় মুদিরে। যেই না মহাবিষ্ণুকে দর্শন দিলেন, দেখুন কোন আরতি কোন স্তুতি করবার পর নিয়ম উলুধ্বনি দেওয়া। উ শব্দের অর্থ রাধা, লু শব্দের অর্থ কৃষ্ণ। আপনারা ভুলে যাচ্ছেন কেন? মহাবিষ্ণু প্রকট হয়ে বললেন কি চান? হে দেবী আপনি কি চান? বলে আপনার মুখামৃত প্রসাদ পেতে চান। বলে এ যুগে হবে না, 4 যুগে 4 ধাম। সত্য যুগের ধাম বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দাপরে দ্বারিকার, কলিতে জগন্নাথ ধাম, পুরী ধাম। ওই পুরী ধামে আমি আমার দাদা বলরাম আর ভগিনী সুভদ্রাকে নিয়ে দারু ব্রহ্মরূপে লীলা করব। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যখন নাভিটাকে পোড়াতে গেল, পুড়ল না। অর্জুন অত চেষ্টা করলো, পোড়াতে পারল না। শেষে দৈব যেটা সমুদ্রে ভাসিয়ে দাও, ওই নাভি ভেসে গেল সমুদ্রের জলে, ঠেকলো পুরী ধামে। আকাশ থেকে মনে হবে শঙ্কের আকৃতি বিশিষ্ট পুরী। সেখানে নীলগিরি পর্বতের মধ্যে নীল মাধব রূপে বিশ্বাবসুদ্ধারা পূজিত হতে লাগলো। তারপরে তো আপনারা জানেন যে বিদ্যাপতি সেই খুঁজে বের করলো ললিতাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পর। তারপরে স্বয়ং ইন্দ্রদ্যম্ন রাজা জগন্নাথকে প্রকট করলেন। হ্যাঁ, তা সেখানে পুরী ধামে একমাত্র আমি অন্ন সেবা করব, তখন তুমি আমার মহাপ্রসাদ পাবে মা দুর্গা। আর আরেকটা কথা শোনো, দক্ষ যজ্ঞের পর 51 সতীপীঠ হবে, তার মধ্যে একটি সতীপীঠ পুরীর মন্দিরের মধ্যেই থাকবে। সেখানে মা দুর্গা তোমার নাম হবে মাতা বিমলা। আমার অন্ন সেবার পর সোনার থালায় অন্ন তোমার কাছে যাবে, তুমি অন্ন সবার আগে পাবে। তারপরে শ্রীগাল কুকুর সবাই সেই অন্ন মহাপ্রসাদ গ্রহণ করতে সবাই আনন্দিত হয়েছে। এবারে বলি, একাদশীতে অন্ন প্রসাদ পেলে কেন পাপ হয় না, তার কারণটা শুনে। ব্রহ্মা এসেছিলেন একাদশীর দিন, তার মনে ছিল না সেদিনটা একাদশী। প্রসাদ ছড়িয়ে গেছে, বিকেল গড়িয়ে গেছে, ব্রহ্মা ফিরে যাচ্ছে ব্রহ্মলোকে। হতাশ মন যে আমি তোমার মহাপ্রসাদ পেলাম না জগন্নাথ, তোমার কৃপা থেকে বঞ্চিত হলাম।
হঠাৎ দেখছে কি একটা মাটির মাল সাথে করে একটা কুকুর মহাপ্রসাদ চেটে চেটে খাচ্ছে। কুকুরকে বললো, তুই ভাগ্যবান, আমি ভাগ্যহত। ওরে তুই মহাপ্রসাদ পেলি আর আমি পেলাম না। ওই কুকুরের সাথে ঘৃণা করল না, অবজ্ঞা করল না, কুকুরের সাথে মহাপ্রসাদ পেতে লাগলো ব্রহ্মা। একাদশী, আর এটা দেখে একাদশী খুব প্রধান্বিত হয়ে বললেন যে তোমার এত জ্ঞান, এত বুদ্ধি, এত বিচার, তুমি দেবতা, সর্বত্র একাদশীর দিনে অন্ন যেখানে নিষিদ্ধ সেখানে তুমি অন্ন পেলে। তখন স্বয়ং জগন্নাথ ঘোষণা করলেন যে মহাপ্রসাদের জয় হোক, সর্বত্র অন্ন নিষিদ্ধ, সর্বত্র অন্ন নিষিদ্ধ একাদশীর দিনে। কিন্তু পুরী ধামে যদি কোনো বিষ্ণু ভক্ত বৈষ্ণব, যদি কোনো ভক্ত, যদি কোনো পথ চলতি পথিক একাদশীর দিনে অন্ন মহাপ্রসাদ পায়, তবে আমি বললাম জগন্নাথ যে তার কোনো পাপ নাই, কোনো পাপ নাই। ওহে ওই জন্য বলছি মা যে দর্পহারী গোবিন্দ আমাদের যে অহংকার, এক চুক্তিতে তিনি সব নিয়ে নেবেন। কিসের অহংকার? আমরা যে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ছেলে মেয়ে নিয়ে মেতে আছি না, কিছু নেই, কেউ কারণ নয়। ওই যে ভবা পাগলার একটা গান আছে না, খুব সুন্দর গান। তুমি ভেবেছো কি মনে ওরে আমার, তুমি ভেবেছো কি মনে এই ভুবনে এ জীবনে চলে গেলে আর হবে না বারে বারে আর আশা হবে, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছো কি মনে এই ভুবনে এ জীবন চলে গেলে আর পাবে না, বারে বারে আর আশা হবে না রে, বারে বারে আর আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত সব লিখিলে খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত সব লিখিলেন খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত সব লিখিলে খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হে ঠাই, চিত্রগুপ্ত সব লিখিলেন খাতায়। ও তোমার বিচার করিবে সেই দেব, তোমার বিচার করিবে সেই দেবতাই। তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না, বারে বারে আর আশা হবে না রে, বারে বারে আর আশা হবে না রে, বারে বারে আর আশা হবে না রে, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলমান হয়ে হুঁশিয়ার, বেলা যে বই যায় নামে অন্ধকার। সাবধানে চলব হয়ে হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় নামে অন্ধকার। আমরা সাবধানে চলছি, সাবধান বলে কোনো শব্দই নেই আমাদের মধ্যে। আমরা উচ্ছৃঙ্খল। সন্তান জন্মের পর আমরা কি করি?
নামকরণ তো ছেড়ে দিন, উল্টো পাল্টা সব নাম। তবে এখন দেখছি সব ঠাকুর দেবতার নাম কিছু কিছু দেখে শুনেও রাখছে সবাই। এই যে জন্মদিন পালন আমরা করি, কি করি? জন্মদিনে আগে যেটা আমাদের হয়েছে, পায়েস এনে ভগবানকে ভোগ দিয়ে নিবেদন করে তার প্রসাদ সন্তানের মুখে দিয়েছে, আশীর্বাদ করেছে ধান দুর্বা দিয়ে। ধান কেন না? তোমার ঘরে যেন মা লক্ষ্মীর অভাব না থাকে। আর দুর্বা কেন না? দুর্বা ঘাসের মতো তুমি যেন অমর হতে পারো, চিরঞ্জীবী হতে পারো, কারণ আছে। আর মহাপ্রসাদ। আর এখন কি হয়, কি হয় মায়েরা? আর কে কে যে কি থাকে তার কোনো ঠিকঠাক নাই। কে খেলো, তারপরে সব মোমবাতি জ্বালানো হলো। আর মোমবাতি জ্বেলে তারপরে কি করা হয়? ফু দিয়ে, আর তারপরে কি বলি? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। একটা কথা মনে রাখবেন যে কারোর জীবনে বাতি নিভিয়ে, প্রদীপ নিভিয়ে তার জীবনে কিন্তু ভালো করা যায় না। যদি ভালো করতে হয় তাহলে জ্ঞানের প্রদীপ জ্বালো, শিক্ষার প্রদীপ জ্বালো, চরিত্রের প্রদীপ জ্বালো, মানবতার প্রদীপ জ্বালো, যে প্রদীপের আলোয় সারা পৃথিবী আলোকিত হয়ে যায়। নিতাই গৌর হরি বল। সাবধানে চলো হয়ে হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় নামে অন্ধকার। সাবধানে চলো হয়ে হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় নামে অন্ধকার। ওগো মানুষী দেবতা হয় অবতার, মানুষী দেবতা হয় অবতার। এই মানুষী দেবতা হয় অবতার। অবাক কহে চোখ মেলে সে দেখো না, পরে পরে ভগবান সব সইতে পারেন, কিন্তু দর্পহারী দর্প সইতে পারেন না। কালিদহের জলে যেই না ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার সাথে সাথে বিপরীত প্রতিক্রিয়া। শ্রীরাম শ্রীরাম লুটিয়ে পড়লো সেই তীরে, কত কাঁদতে লাগলো। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কোথায় কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে দেখা দে কানাই রে, দেখা দে কানাই রে, দেখা দে কানাই রে, দেখা দে কানাই রে, কানাই রে কানাই রে কানাই রে কানাই রে, দেখা দে কানাই রে, দেখা দে
দেখা দে কানাই রে, দেখা দে কানাই রে। মা গো, মা। রাখালটা ছুটতে ছুটতে চললো মা যশোদার কাছে সেই দুঃসংবাদ জানানোর জন্য। আর এদিকে কৃষ্ণ যে ঝাঁপ দিয়েছে তার তো একটা প্রতিক্রিয়া আছে বাবা। জগৎ বল্লভ ব্রজনাথ ব্রজ কিশোর আজকে জলের তলায় আলোক ঝলমল দুপুর বেলা সূর্য ছেয়ে গেল কালো মেঘে পৃথিবী কম্পমান, পৃথিবী কম্পমান, আকাশ থেকে রক্তের বৃষ্টি হচ্ছে। আর আনাচে কানাচে ঝোপে ঝাড়ে ঘরে বাইরে সর্বত্র ছোট বড় সাপ দেখা যাচ্ছে। এটা শুধু বৃন্দাবনে কেন, সাপের মনে জাতীয় গৌরব যে তাদের জাত কালীনাগ আজকে গোবিন্দ চরণ পাবে। ভাজা হরে মানসী নন্দনন্দন ভয় চরণার বৃন্দারে দুলহা মানস জনম সতসঙ্গে তারহ এ ভবা সন্থরে সীতায়াতপবাত বরিশনে এ ভবা সীতায়াতপবাত বরিশনে এই দিনে জামিনী জামিরে বিফলে সেদিন কৃপণা দুর্জন চপল সুখল বলা অভয় চরণ লাভ করতে কালীনাগ। আর আজকে আমরা কেন পাতালে থাকি? পৃথিবী কাঁপছে কেন? না, পৃথিবীকে যে মাথায় ধারণ করে রেখেছে সেও একটা সাপ। কি নাম তার? বাসু। সে কম্পমান অস্থির চঞ্চল, আকাশ থেকে রক্তের এগুলো এগুলো সব দুঃসংবাদ, খারাপ একটা প্রভাব। হরিবল। আজকে সূর্য ডুবে গেছে অন্ধকার, আর এসব ঘটনা দেখে মা যশোদা অবলা সরলা কুলবালা আর থাকতে পারে না। গোপাল আসবে বলে ননির থালা হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন, ননি তৈরি করছিলেন অন্যান্য মায়েরা, কিন্তু এমন একটা দুর্দিন দেখে বলরামকে ছাড়াই কৃষ্ণ বনে গেছে দেখে ছুটে গেলেন স্বামীর কাছে। স্বামী, স্বামী গো, ও গো স্বামী, কৃপা করো। আমি তোমার কাছে কোনদিন কিছু চাই নাই, কিছু চাই নাই, শুধু তোমার কাছে আমার করে জোর করে নিবেদন। নিবেদন তুমি আমার গোপাল ধনে বন থেকে অনিথে এনে দাও। ও গো স্বামী, তোমায় কোনদিন আমি তো কিছু চাইনি। আমার গোপাল বনে একা গিয়েছে, ওই গোপাল ধনে আমায় ফিরে আনো। ও গো স্বামী, ও গো স্বামী, তোমার কাছে আমার এই নিবেদন। যশোদা পূর্ব জন্মে ছিলেন ধরাসতী, আপনারা তো শুনেছেন জেনেছেন, আর তার বহুবার প্রমাণও হয়েছে বৃন্দাবনে। এমনকি প্রভাস তীর্থে যখন মাতৃত্বের প্রমাণ হলো যে কে মা দেবকী না যশোদা, তখন এই কি হলো? তোমরা জানো চাপাল গোপালের কুষ্ঠ রোগ হয়েছিল। যে পাপ করছে করুক, পাপের প্রায়শ্চিত্ত তাকে এই জন্মে না করলেও পরের জন্মেও করতে হবে। কর্মণ্যে বাধিকারস্তে মা পুলিশ কথা আছে। যার হরিনাম ভাল লাগবে না, বলবে না, হরিনাম শুনতে ইচ্ছা করবে না, শুনবে না, কিন্তু যারা বলে গিয়ে শুনে আনন্দ পায় তাদের আনন্দে কেউ বাধা দেবে না।
কিছু বুর্বক, কিছু অহংকারী মানুষ থাকে যারা হরিবাসরে এসে বিচারিতা করে, গোলমাল করে, কথা বলে। তাদের লজ্জা করা উচিত। কীর্তন জগতে যদি কোনো সম্পদ থাকে, শ্রেষ্ঠ সম্পদ কীর্তন। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি কোনি? রায় রামানন্দের প্রশ্ন, মহাপ্রভুর উত্তর কি? না, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধন। কীর্তি মধ্যে জীবের কোন বড় কীর্তি? না, কৃষ্ণ ভক্ত বলিয়া যার হয় খ্যাতি। আপনারা ভক্ত মানুষ, ভক্ত কাকে বলে? না, ভক্তি যার সম্পদ। কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি ক্রিয়তং যদি কুতুলভ্যতে তত্র লল্যমপি মূল্যমেকলম জন্ম কোটি সুকৃত লভ্যতে। মাগো, আশেপাশে যত বাজার দোকান আছে সব টাকা দিয়ে কিনতে পাবে, কিন্তু ভক্তি পাবে না। ভক্তি থাকে ভক্তের চরণে, ভক্তের হৃদয়ে। ওই জন্য প্রণাম করো, তার আশীর্বাদ নাও, তাকে আলিঙ্গন করো। কোন শুদ্ধ বৈষ্ণব যে রাস্তায় যায় সেই রাস্তা ধন্য, সে যে মায়ের গর্ভে জন্ম নেয় সেই মায়ের গর্ভ ধন্য, তাকে যে দর্শন করে সে ধন্য, সে যে গ্রামে থাকে, যে দেশে থাকে, যে শহরে থাকে সেই শহর ধন্য হয়। ওই জন্য হরিবাসরে শুধু চোখ থাকবে আমার দিকে, কান থাকবে কীর্তনের দিকে, আর হৃদয় থাকবে সেই নিত্য লীলার দিকে। প্রভাস তীর্থে মা যশোদার স্তন থেকে ভিমকি দিয়ে দুধ বেরিয়ে গোপালের মুখে পড়েছিল, কিন্তু দেবকীর স্তন থেকে দুধ বেরোয় কেন? কেন বেরোয় না? যেদিন রামচন্দ্র বনে যাচ্ছে, এক বাটি দুধ কৌশল্যা থেকে খাওয়াতে গেলে কইকে এসে ঝাপটা মেরে দুধের বাটি ফেলে দিল। আর এই যে অপরাধ, এরপরে সেই দেবকী হয়ে যখন কই এলো, ভগবান অজনী সম্ভব হয়ে তার সামনে আবির্ভূত হলেন কংসের কারাগারে। এখন উঠলে পড়ছে তার স্তন থেকে দুগ্ধ ধারা, সন্তানের খাদ্য সঞ্চারিত আছে। কিন্তু ভগবান অস্বীকার করে বললেন, মা, একদিন দুধের বাটি মাটিতে ফেলেছিলে, সেদিন আমার মা কৌশল্যা কত কেঁদেছিল, আর আজকে তুমি দেবকী হয়ে আমাকে দুধ খাওয়াবে? না মা, আমি দুধ খাবো সেই ধরা সতীর অতিথি সেবা নিমিত্ত কারণে, যে বুকের স্তনদুগ্ধ দিয়ে আমাকে মাতৃত্ব বন্ধনে আবদ্ধ করেছে। সেই ধরা সতী যশোদা হয়ে আমার জন্য অপেক্ষা করেছে। সেই মুহূর্তে গোবিন্দ চলে গেলেন বৃন্দাবন। দেবকীর চোখ থেকে জল আর বুক থেকে দুধ মাটিতে পড়ে, সেই মাটি হলো পবিত্র মাটি, যে মাটিতে তৈরি হলো মাটির মালসা। যেখানে হরিবাসর হবে দেখবেন সোনার থালা, রূপোর থালা, কাঁসাই থালায় ভোগ হবে না। কিসের থালায়? চিরের ভোগ। কেন? ভক্ত সুদামা ভিক্ষে করে চিরে সেবা দিয়েছিল। ভগবান প্রতিজ্ঞা করে বলেছিলেন যে আগত কলিযুগে নামযজ্ঞ যারা করবে, এই যে ভাগবতের একটি শ্লোক আমি বলবো, এটা আমার মন গড়া কথা নয়, অন্য কোন গ্রন্থের উল্টোপাল্টা কথা নয়। বলছে, কৃষ্ণ বগ্নং তিথা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ বার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রয়জন্তি হি সুমেধসা। কলিযুগে কৃষ্ণ তার বর্ণকে কর্ষণ করে গৌর বর্ণের প্রকাশ করবে। অন্তরে কৃষ্ণ, বাইরে রাধা, দুই এক হয়ে শ্রী চৈতন্য রূপে আবির্ভূত হবেন এবং তিনি সংকীর্তন সমারোহ, যজ্ঞানুষ্ঠান শুরু করবেন, নামযজ্ঞ। এবং এই নামযজ্ঞে যদি মহাপ্রভুর ভজন কেউ করতে পারে, তবে সেই চালাক, সেই সুমেধা, সেই বিচক্ষণ নামযজ্ঞে সেই অংশগ্রহণ করে যদি কেউ ভিক্ষা করে মাটির মালসাতে চিরের ভোগ দেয়, চোখের জলে যদি কেঁদে কেঁদে বলতে পারে যে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, আমি নিজের হাতে তার হাতে সেবা গ্রহণ করি। ও হে তাহলে সেই যশোদা আজকে স্বামীর কাছে নিজের মনের কথা। আপনাদের কাছে একটা কথা আমার নিবেদন, এবার তো কিছুক্ষণের মধ্যে আমার কীর্তন শেষ হবে। কলিযুগের যে মূল মন্ত্র সেটা আপনাদেরকে একটু বলতে হবে। কি হবে না হবে না, যদি বলেন না তাহলে না, আর যদি বলেন হ্যাঁ তাহলে হ্যাঁ। কি এটাই শেষ। এই যে এত কীর্তন করছি,
এত কথা বলছে, তার মধ্যে শ্রেষ্ঠ কি জানেন? 16 নাম 32 অক্ষর। এটা মোবাইল নাম্বার ভগবানের 1632। সবাই বলবেন হরে কৃষ্ণ। হরে মানে হরি, হে হরি সম্বোধনে হরে। মুনি মুনি মুনয়া নর নর নরায়, যে ছোটবেলায় সংস্কৃত আমরা পড়েছিলাম। তো হরি মানে বিষ্ণু, সত্যযুগের অবতার ভগবান, আর কৃষ্ণ মানে দাপর যুগের। হরে কৃষ্ণ 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 হরে হরে। সত্যযুগ দাপর যুগের ভগবানকে ডাকা হচ্ছে। হরে রাম ও রামচন্দ্র ত্রেতাযুগের অবতার। হরে রাম 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 হরে হরে। সত্যযুগের বিষ্ণু, ত্রেতাযুগের রাম এবং দাপর যুগের কৃষ্ণের আরাধনা কলির জীব অতি সহজেই করতে পারে। ধ্যান দরকার নাই, যজ্ঞ দরকার নাই, সেবা চাই না, শুধু করে করে তালি দাও, শুদ্ধ মনে প্রাণ ভরে আমার সাথে মন্ত্র বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আওয়াজ হচ্ছে না, যারা দূরে আছেন বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলো খুব ভালো। এবার মায়েরা ধ্বনি। এই হচ্ছে মা যশোদা। আপনারা সবাই আমার মা যশোদা, খুব আনন্দ হচ্ছে আমার। এবার মা যশোদা যেই না গোপাল বনে গেছে এই সংবাদ নন্দ পিতাকে জানালেন, তখন নন্দ পিতা একদম বিলম্ব না করে ছুটতে ছুটতে চললেন কালিদাহের দিকে। এদিকে হলো কি, সবাই মিলে যখন কালিদাহের তীরে এসে উপস্থিত, শ্রীরাম সুদামের মুখোমুখি হয়েছে মা যশোদা। সব মনের কথা যখন খুলে বলে দিল যে কৃষ্ণ কালিদাহের জলে ঝাঁপ দিয়েছে মা, আর বিলম্ব নয়, আমরা অনেককে নিষেধ করলাম কিন্তু কৃষ্ণ কারোর কোনো কথা শুনল না। তোমার গোপাল কালিদাহের জলে ঝাঁপ দিয়েছে। গোপাল গোপাল রে গোপাল রে, আমায় তোরা ছেড়ে দে, আমিও কালিদাহের জলে ঝাঁপ দেব।
সবাই ক্রন্দন করছে, রাধারানী ক্রন্দন করছেন, অষ্টসখী ক্রন্দন করছেন, বলরাম সবাইকে বোঝাচ্ছে। এদিকে কৃষ্ণ যে ঝাঁপ দিলেন, ঝাঁপ দেওয়ার পর যে প্রতিক্রিয়া হলো, আমি একটুখানি মাঝখানে বলে দিই যে কালীনাগ পূর্বজন্মে ছিল কে? এত বড় সৌভাগ্য। এই যে আপনারা কীর্তন শুনছেন, এই জায়গাতে অনেক মানুষের বাস, কিন্তু সবাই কি আর কীর্তনে আসতে পারছে বাবা? কারা আসতে পারছে না? যাদের পূর্ব জন্মার্জিত কোনো পুণ্য ফল আছে, কোটি জন্মের থাকলে ভাগ্য, তবে বিষয় থেকে হয় বৈরাগ। অনেকে মোবাইল দেখতে ভালোবাসে, ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখবে, কনসেন্ট্রেশন নষ্ট হবে না। টিভিতে সিরিয়াল দেখবে, হা করে তাকিয়ে থাকবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু কীর্তন শুনতে গেলে কোমরে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে, ঘুম পাবে, এই হবে, এগুলো বাধা। কিন্তু কীর্তনে তাদের মন আছে, জানবেন ভগবান তাদেরকে কৃপা করছেন। আপনার পুজোতে বসে যদি দেহে শিহরণ হয়, আকাঙ্ক্ষা হয়, কিংবা আপনার যদি চোখে জল আছে ভগবানের কাছে, আপনি জানবেন যে গোবিন্দ আপনাকে দুহাত করে আশীর্বাদ করছেন। আপনার ভজন শ্রেষ্ঠ ভজন হবে, আপনি গোবিন্দের চরণ প্রাপ্ত হতে পারবেন। এবারে বলেছি যে কি এমন সৌভাগ্য করেছিল কালীনাগ। কালীনাগ পূর্ব জন্মে ছিলেন চন্দ্রধ্বজ রাজা। অগস্ত্য মুনি তাকে পরীক্ষা করতে বনের মধ্যে চন্দ্রধ্বজ বিশ্রাম অবস্থায় ছিলেন। রাত্রিকালে গলিত কুষ্ঠ রোগীর রূপ ধারণ করে তার ধৈর্যের প্রমাণ নিতে গেলেন। পুরুষ মানুষের জীবনে ধৈর্যটা সব থেকে বড় জিনিস। আর এটাও মনে রাখতে হবে যে রাজার জন্য রাজ্য নষ্ট, গৃহিণীর জন্য গৃহ নষ্ট, রাজার জন্য রাজ্য নষ্ট। চন্দ্রধ্বজ রাজা তার গায়ের গন্ধ সহ্য করতে না পেরে তাকে অবজ্ঞা করে সবাইকে আদেশ দিয়ে দূরে সরিয়ে দিলেন। তখন সে অগস্ত্য মুনি ব্রাহ্মণ সন্তান অভিশাপ দিলেন যে তোর এত ধৈর্যচ্যুতি হলো আমাকে দেখে, অভিশাপ দিলাম যে তোর শরীরের মধ্যে ভয়ঙ্কর কাল ব্যাধি ক্ষয়রোগ। ক্ষয়রোগ মানে টিবি, যক্ষা। দিনে 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 এত ভয়ঙ্কর, এই বিশাল দেহ, তার শালপাংশু চেহারা, এই একদম মিলিয়ে গেল বিছানার সাথে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। নারদ মুনি এসে বললেন, আপনি এক কাজ করুন, আপনি মানস সরোবরে যে হাঁসটা নীল রঙের, তার মাংস খান। রাজহাঁসের মাংস খেলে আপনার রোগ ভালো হবে। রাজহাঁসটাকে যখন কাটতে গেল, তখন রাজহাঁস বললো, আমাকে কাটলে আপনার কোনো লাভ হবে না, কারণ যে রোগের যে ওষুধ সেটা না পড়লে রোগ ভালো হয় না। আপনার হয়েছে অম্বল, আর আপনাকে যদি কেউ দিয়ে দেয় মাথা ধরার ওষুধ, ঠিক হবে? মাথা ছাড়ার ওষুধ, অম্বলের ওষুধ দিতে হবে। তা আপনাকে যেতে হবে সেই জায়গায় যেখানে এক রাত্রি বাস করে আপনি এক কুষ্ঠ রোগী ব্রাহ্মণকে অবজ্ঞা করে, তিরস্কার করে দূরে ফেলে দিয়েছিলেন। সেই ব্রাহ্মণকে অপমান করেছেন আপনি। আপনি ছুটে যান, ব্রাহ্মণের চরণামৃত পান করুন। যদি করতে পারেন তবে আপনার রোগ ভালো হবে, আর যদি না পারেন তাহলে আপনার রোগ ভালো হবে না। তখন চন্দ্রধ্বজ রাজা ছুটতে ছুটতে গিয়ে সেই অগস্ত্যের কাছে লুটিয়ে পড়লেন। ওগো মুনিবা, একটা পাত্রে জল ভরে পাটা ডুবিয়ে দিলে পুঁজ রক্ত পোকা কৃমি সব দপদপ করে ভেসে। চিন্তা করলে এগুলো খাওয়া যায় না, এগুলো এগুলো পোকা কৃমি, আমি মরবো, কিন্তু এগুলোকে গ্রহণ করতে পারি। ভক্তি ভরে ঘ্রাণ গ্রহণ করলো আর মাথায় ধারণ করলো। একটা কথা বলে দিই মায়েরা, ভগবানের জন্য ভোগ রন্ধন করছেন, অনেকের অভ্যাস আছে খুন্তিটি করে হাতে নিয়ে চেখে দেখে নেয় গন্ধ শুকে। ধূপকাঠি বাজার থেকে কিনবার সময় দেখি কেমন গন্ধ, না, আচরণটা এমন হবে অজান্তেই যেন তার উপলব্ধি তোমার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। আর এটা যদি করো তাহলে তোমারই আগে গ্রহণ করা হয়ে যায়। গ্রন্থ গ্রহণ করলে অর্ধেক ভোজন হয়,
অগস্ত্য মুনি তার সামনে এসে দাঁড়িয়ে বলল, ওগো রাজা, তুমি মুক্তি পাবে ঠিক, তার কারণ এই যে তুমি মাথায় ধারণ করলে ব্রাহ্মণের চরণামৃত। হ্যাঁ, মনে রাখবেন, ব্রাহ্মণ সন্তানকে আমার মহাপ্রভু কিন্তু মর্যাদা দিয়েছে। মহাপ্রভু যখন গয়াধামে বাবার কুণ্ড দিতে গেলেন, তখন তার এমন শরীর খারাপ হলো, কোনো কিছু তার রোগ ভালো হয় না। শেষে মহাপ্রভু নিজে বলেছিলেন যে একজন ব্রাহ্মণের চরণামৃত আমাকে খাইয়ে দাও। রোগ ভালো হয়েছিল। তাই তুমি ব্রাহ্মণের চরণামৃতকে নিন্দা করলে, তুমি গ্রহণ করলে না বলে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি সর্প করে জন্ম নেবে। কিন্তু ওই যে তুমি গ্রহণ করলে, ঘ্রাণ গন্ধ শুকেছ বলে অর্ধেকটা খাওয়া হয়েছে, আর এইটুকু পুণ্য ফলে তুমি সর্প হবে ঠিকই, কিন্তু তুমি যেদিন উদ্ধার হবে গোবিন্দের সেই অভয় চরণ, রাতুল চরণ লাভ করতে, তখন তুমি উদ্ধার। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় গীতায়। এবারে আমাদের সময় একদম শেষ। ভগবান কালিদাহের জলে ঝাঁপ দিয়েছেন, অমনি বিপরীত প্রতিক্রিয়া। কি হলো? অতি দূর হতে সর্প করিল সব, অতি দূর হতে সর্প করিল শ্রব, এই অতি দূর হতে সর্প করিল শ্রব, অতি দূর হতে সর্প করিল শ্রব। এবার কালিদহে প্রবেশ করিল কোন জন, ওই কালিদহে প্রবেশ করিল কোন জন। ওগো তার সাহস তো কমে না, তার সাহস তো কম নয়, সাহস তো কম নয়, সাহস তো কম নয়। কালিদহে ঝাঁপ দিয়েছে, সাহস তো কমে না, এই কালিদহে ঝাঁপ দিয়েছে, সাহস তো কম নয়। একদম কালিনাগ ফনা বিস্তার করে ছুটতে ছুটতে চলল। গিয়ে দেখছে কি নীল কমল ভাসিছে, যেন নীল কমল ভাসিছে, নীল কমল ভাসিছে, নীল কমল ভাসিছে, নীল কমল ভাসিছে, ওই কালিদহের কালো জলে নীল কমল ভাসিছে। কালিদহে কালো জলে নীল কমল ভাসিছে। এনাকে দংশন করা যাবে না। একটা বাচ্চা ছেলে কিন্তু ফুলের মতো সুন্দর, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, উচ্চতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, দংশন করবো না গো, পুচ্ছতে জড়াবো, দংশন করবো না গো, উচ্চতে জড়াবো। এবারে কৃষ্ণ, এবারে পুচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ করিল বেষ্ট, পুচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ করিল বেষ্ট, দিয়া কৃষ্ণ অঙ্গ করিল বেষ্ট, পুচ্ছ দিয়া কৃষ্ণ অঙ্গ করিল বেষ্ট। লেজ দিয়ে যেই না ধরেছে, অমনি কি হলো? গোবিন্দ শরীরটাকে বাড়ি দিল। ওগো ধীরে ধীরে নিজ দেহ বাড়ালো তখন, ওই ধীরে ধীরে নিজ দেহ বানালো তখন, ও ধীরে ধীরে নিজের দেহ বাড়ালো তখন। শরীরটাকে মোটা করে দিলেন। ভগবান অন্তর্যামী, তার কোনো সীমা নেই, তিনি সীমার মধ্যে অসীম। তখন কালিনাগ দংশন করতে গেল। কৃষ্ণ অঙ্গে কালিনাগে করিতে দংশন, কৃষ্ণ অঙ্গে কালিনাগ করিতে দংশ, কৃষ্ণ অঙ্গে কালিনাগ করিতে দংশ, কৃষ্ণ অঙ্গে কালিনাগ করিতে দংশ। কৃষ্ণ অঙ্গে কালিনাগ করিতে দংশ। দেখো পাছানো সঙ্গে কৃষ্ণ হইল তখন, পাশানো সমান কৃষ্ণ হইল তখন, পাশানো সমান কৃষ্ণ হইল তখন। পাশানো সমান কৃষ্ণ হইল তখন। তাই গৌর হরি বল। শরীরটা শক্ত করে যতবার ছবল মানে ততবার ফোনা ভেঙে যায়। একটা ফোনা বাকি রইল, ওই একটা ফোনার মধ্যে গোবিন্দ আবার উঠে দাঁড়ালেন, আর উঠে দাঁড়িয়ে নৃত্য করতে লাগলেন। এদিকে হলো কি, স্বর্গে দুন্দুবি বাজে নাচে দেবীগণ, স্বর্গে দুন্দুবি বাজে নাচে দেবগণ, স্বর্গে দুন্দুবি বাজে নাচে দেবগণ। ওরে হরিধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন, হরিধ্বনি জয় ধ্বনি ভরিল ভুবন। ভগবান নৃত্য করছেন। এবার ফোনাতে ফোনাতে রটন করি, ফোনাতে ফোনাতে নটন করি, ফোনাতে ফোনাতে রটন করি, ফোনাতে ফোনাতে নটন করি, ফোনাতে ফোনাতে রটন করি, ফোনাতে রটন করি, ফোনাতে ফোনাতে রটন করি, ফোনাতে ফোনাতে রটন করি, ফোনাতে ফোনাতে রটন করি। ওই নত বড় অঙ্গে নাচিছেন হরি, কত বড় অঙ্গে নাচিছেন হরি, এখন নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নাচিতে লাগিল। কালিও
নাচিতে লাগিল নাচিতে লাগিল ধনী রীতিমতো হইয়া ভীত শ্রীকৃষ্ণ চরণে হইল নত। গোবিন্দের চরণ ধরে কালীনাথ কেঁদে কেঁদে বলে, প্রভু আমায় প্রাণে মেরো না। ভগবান বললেন, ওরে কালীনাথ, বৃন্দাবন পরিত্যাগ করে তুই রমণক দ্বীপে চলে যা। এদিকে কালীনাগের স্ত্রীগণ 8 জন ঘরণী গোবিন্দের চরণ ধরে প্রার্থনা করল স্বামীর প্রাণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। কালীনাথকে বললেন, তুই রমণক দ্বীপে চলে যা। কিন্তু সেখানে গরুর পক্ষীর কোনো ভয় নাই, কারণ এই যে তোর মাথায় আমি নাচলাম, আমার পায়ের চিহ্ন তোর মাথায় থাকলো, আর এই চিহ্ন দেখলে গরুর তোকে হত্যা করতে না। কালীকে উদ্ধার করে ভগবান জলের থেকে উঠলেন, মা যশোদা জড়িয়ে ধরলেন, কোলে বসালেন। দক্ষিণ কোলে গিরিধারী, ও মায়ের বামে কোলে রাম। ওই দক্ষিণ কোণে গিরিধারী, ও মায়ের বামে কোলে রায়। দক্ষিণ কোলে গিরিধারী বামে কোলে রায়। দক্ষিণ কোণে গিরিধারী বামে কোলে রায়। দক্ষিণ কোলে গিরিধারী বামে কোলে রায়। দেখো মনের সুখে নন্দরানী নবনী ধাওয়ায়। মনের সঙ্গে নন্দরানী নবনী খাওয়ায়। ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। এই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। এই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। দল আসেনি। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। বাহু তুলে হরিবল। বল ভক্তগণ, এ বাহু তুলে হরিবল যত ভক্তগণ। ওই বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ। হরি বলে বলে ভক্তগণ। হরি বলে বাহু তুলে ভক্তগণ। এবারে মিলন, আমি একটা মিলনে ভজন গাইছি, পরবর্তী সম্প্রদায় চলে আসবে, তখন আপনারা সবাই মিলে একটু জয়ধ্বনি করুন। আমাদের ঠিকানা পাওয়া যায় ইউটিউবে, আমাদের গান পাবেন আপনারা। আরে চাপা করো কৃষ্ণ নামে রসলিয়া করো। राधे राधे जपा करो, कृष्ण नाम रस लिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस लिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस लिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस लिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस लिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस लिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस लिया সবাই करो। মিলে হাত তোলেন। राधे जप करो, कृष्ण नाम উলুধ্বনি। करो। রাধে তুমি কো देहि शक्ति मिलेंगे तुमको सिलक की भक्ति। राधे तुमको देहि शक्ति मिलेंगे तुमको सिलक की भक्ति। चरणों में शीश झुकाया करो। राधे राधे जपा करो, राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस लिया करो। राधे राधे जप करो, कृष्ण नाम रस लिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस लिया करो। राधा रानी है महारानी महिमा की सब लख जानी। राधा रानी है महारानी महिमा की सब लख जानी। राधे कृष्ण पर की बात करो, राधे राधे जप करो।
জয় রাধে